যত দ্রুত দেশকে নির্বাচনমুখী করা যাবে তত সংকট কমতে থাকবে। যত দেরি করা হবে নির্বাচনের, সংকট আরো বাড়তে থাকবে। এটা আমরা বলেছি। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে প্রথম অধ্যায় শেষ হলো, দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এই দ্বিতীয় অধ্যায় বলতে আসলে কি বোঝানো হয়েছে এবং সেটাও একটু স্পষ্ট হতে চাই। পাশাপাশি দ্বিতীয় অধ্যায় শুরুটা অনেকেই বলছেন যে নির্বাচন দিয়ে নিঃসন্দেহ হলো, যে নির্বাচনের আলাপটা আরো জোরালো হলো, কিন্তু সেখানে একটা আবার দ্বিমত রয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন আরো সামনে আসলো দ্বিতীয় অধ্যায় শুরুর ঠিক সময়টাতে এই আলাপটা। জি, আপনাকে ধন্যবাদ। সৌরভ ভাইকে শুভেচ্ছা। যারা অনুষ্ঠান দেখছেন টিভি সামনে বসে বা অন্য মাধ্যমে, তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। দ্বিতীয় ইনিংস বলতে আমার কাছে যেটা মনে হয়েছে, যদি উনি খোলসা করে কিছু বলেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার অন্যান্য যারা উপদেষ্টা আছেন তারাও বলেননি, তবে এটা আমার মনে হচ্ছে এই সরকারের সংস্কার বা অন্যান্য যেসব বাজারের নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা বা অন্যান্য বিষয় যেগুলো আছে, এটা তো চলমান অবস্থায় আছে। দ্বিতীয় ইনিংস সেহেতু অনেকে ধারণা করছেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করছি, তিনি অবশ্য অনেক আগে বলেছিলেন যে নির্বাচন কমিশন ঘোষণার পরে নির্বাচনী ট্রেন অলরেডি স্টার্ট করছে। এবার বললেন যে দ্বিতীয় ইনিংস শুরু হলো। খুব ভালো, এটা আমি তাকে ধন্যবাদ দেব। যদি আমাদের কথার বা নির্বাচনের কথার প্রতিধ্বনি উনি করে থাকেন, তাহলে পরে আমরা বলেছি, আমাদের দলের সাধারণ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যত দ্রুত দেশকে নির্বাচনমুখী করা যাবে তত সংকট কমতে থাকবে। যত দেরি করা হবে নির্বাচনের, সংকট আরো বাড়তে থাকবে। এটা আমরা বলেছি। দ্বিতীয় হচ্ছে, সরকার কিন্তু যেসব কথাবার্তা এ পর্যন্ত বলেছেন, সরকার এবং সরকারের সঙ্গে যারাই আছেন উপদেষ্টারা, এ পর্যন্ত তারা নির্বাচন মিনস জাতীয় সংসদেরটাই বলেছেন। আমাদের প্রধান উপদেষ্টা কখনো বলেন নাই যে নির্বাচনের জটিলতা আছে অথবা স্থানীয় এবং জাতীয় নির্বাচন, এই প্রসঙ্গগুলো তিনি ভাঙেননি, নির্বাচনের কথাই বলেছেন, এবং সেটি জাতীয় সংসদের কথা। অন্য রাজনৈতিক দলগুলো দু একটি আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় সংসদের নির্বাচন, এটা বলতেই পারে। যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে, লক্ষ্য আছে, তাদের বক্তব্য থাকতে পারে। আর গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নিজের নিজের কথা বলা, এক ধরনের সৌন্দর্য, এটা খারাপ কিছু না।